আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখবেন আপনারা বুঝতে পারবেন কৃষি মুরগির খামার করে অনেকেই লাভবান হইতেছে বা হয়েছে। আপনারা চাইলেই এই তিথি মুরগির খামার করতে পারবেন। তিথি মুরগি রোগবালাই নেই বললেই চলে। তিথি মুরগি পাললে অনেক লাভজনক ব্যবসা। এই ব্যবসা করে অনেকেই বড়লোক হয়েছে। এই মুরগির রোগবালাই নেই বললেই চলে। এরা খাবার অনেকেই কম খায়। আপনারা এই মুরগি পাললে কোনো টেনশন নাই। আপনারা যদি ফিট নাও খাওয়ান, অন্য অন্য খাবার আছে, যেমন মনে করেন ঘাস, ভুট্টা, ধান, গম, এরা সব প্রকার খাবার খেয়ে থাকে। এরা খুব খায় ঘাস, এত পরিমাণ ঘাস খায়, আদার তেমন একটা কিনতে হয় না। আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন এরা কি পরিমাণ ঘাস খেয়ে থাকে। আমি দিনে 2 বারই এদার ঘাস কেটে খাওয়াই। এই মুরগিগুলা ঘাস খুব পছন্দ করে, প্রিয় খাবার ঘাস। পাশাপাশি ভুট্টা ভাঙায় খাওয়াইবেন, ধান খাওয়াইবেন, গম খাওয়াইবেন। এরা বেশিরভাগই ঘাস খায়। আর এই মুরগি পালার অনেক সুযোগ সুবিধা আছে। এইগুলা মুরগি আপনি যেমনি মন চা এমনি পালতে পারবেন। 2 পিস, 4 পিস, 5 পিস, 10 পিস দেশি মুরগির মতো ছেড়ে দিয়ে চাইলে পালতে পারেন। এইগুলা মুরগির অসুখ নেই বললেই চলে। অসুখ আছে সাধারণ একটা, তেমন একটা না, ঠান্ডা, হালকা ঠান্ডা। এদের যদি প্রাকৃতিক চিকিৎসা দেন, যেমন ধরেন পেঁয়াজ, রসুন, আদা বা লেবু রস খাওয়াইতে পারেন, এগুলা ওষুধ কিনা লাগে না। প্রাকৃতিক চিকিৎসা দিলেই এরা ভালো হয়ে যায়। এই মুরগি বাংলাদেশে অন্যান্য দেশেও ব্যাপক চাহিদা আছে। এই মুরগির গোশত বা মাংস খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। এইগুলা মুরগি বছরে 300 ডিম দিয়ে থাকে। এর জন্যই এই মুরগি পালার লাভবান হওয়া যায়। আর এইগুলা মুরগি অনেক দেখতে সুন্দর, এর কারণে বাজারে এইগুলার চাহিদা অনেক। এইগুলা ডিম পারে, ওনারাই ডিম কুসুম দিয়ে বাচ্চা ফোটায়। দেশি মুরগির মতো ছেড়ে পালতে পারবেন বা ছোটো আকার ঘর করেও পালতে পারবেন। আপনার যেমন মন চায় এমন করেই পালতে পারবেন, কোনো সমস্যা নাই। ছেড়ে পাললে একটা সুযোগ সুবিধা আছে, ওনার আদার দিতে হয় না। ওনারা আদার খুঁজে খুঁজে খায়, বেশিরভাগই ঘাস খায়। ঘাস এদের প্রিয় খাবার। আর এরা যখন ডাকে, ডাক দিলে খুব ভালো লাগে। আপনারা যদি এই মুরগির খামার করতে চান, চিন্তা ভাবনা না করে ছোটো আকারে 20 পিস, 50 পিস, 30 পিস দিয়ে শুরু করতে পারেন। এগুলার বাচ্চা সচরাচর অনেক বাজারেই পাওয়া যায়। আপনারা একটু খোঁজাখুঁজি করলে এগুলা বাচ্চা হাট বাজারে পাইবেন। কীভাবে চিল্লাইতেছে দেখুন, অনেক ভালো লাগে। আপনি যতই মন খারাপ থাকুক, আপনি যদি এগুলা মুরগি 20টা, 50টা, 100টা পালেন, মন খারাপ হওয়ার পরে যদি মুরগির কাছে যান, আপনার মন আর খারাপ থাকবে না। এইগুলা মুরগি সাধারণত ওজন
2 থেকে 2.5 কেজি পর্যন্ত ওজন হয়, ওয়েট হয়। আর এইগুলা মুরগি দল বেঁধে ঘোরাফেরা করে, ওরা দল বন্ধ হয়ে থাকে। আমি খাওয়াই দিয়েছি ভুট্টা, গম, পাশাপাশি দিয়েছি ঘাস। আমি ঘাসই বেশি খাওয়াই, এর জন্য আমার খরচ খুবই কম, যেমন একটা আদার কিনতে হয় না। আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন আপনারা এইগুলা মুরগি দিয়ে খামার শুরু করতে পারেন, অবশ্যই আপনারা লাভবান হবেন। এইগুলা মুরগির খামার করে অনেকেই লাভবান হয়েছে, তার প্রমাণ আমি নিজেও এক সময় এইগুলা মুরগির ভিডিও নিয়মিত দেখতাম। আমার মুরগি অনেক প্রিয়। অনেক চিন্তা ভাবনা করে আমার খামারে আমি কিছু তিথি মুরগির বাচ্চা উড়াইছিলাম। আশা করি আমার সব তিথি মুরগির বাচ্চাই ইনশাআল্লাহ ভালো আছে, সুস্থ আছে, অনেক বড় হয়েছে। আমি অনেক আশায় আছি, হয়তো আর 10 থেকে 15 দিনের ভিতরে আমার মুরগির ডিম আসতে পারে, সম্ভাবনা আছে। কারণ এগুলার মুরগির ওয়েট প্রায় 1.5 কেজি মতো হয়ে গেছে। আর মুরগি চিনার উপায় ছোটোবেলা আপনারা চিনতে পারবেন না, কিন্তু 5 মাস বয়স হলে আপনারা এইগুলা মুরগি আপনারা চিনতে পারবেন, এর আগে চিনতে পারবেন না। ধন্যবাদ।